ভোটের কথা বলতে বড় লজ্জা লাগে। তারা বলেছিল আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তারা উল্টে দিয়েছে। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে, ইসলামের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না, হতে পারে না। মানুষের তৈরি মতবাদ বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা যেতে দেব না। 2024 সালের 5ই আগস্টের আগে এইভাবে কি আমরা এক জায়গায় জনসভা করতে পারতাম? ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 17 বছর যাবৎ বাংলাদেশের জনগণের প্রতি জুলুম, অত্যাচার এবং নির্যাতন করার কারণে বাংলাদেশের মানুষ দুঃখ কষ্ট নিয়ে এই প্রায় 1.5 যুগ সময় পার করেছে। বিগত আন্দোলনের ফলে আজকে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বাংলাদেশ আজকে মুক্ত হয়েছে। আমরা কথা বলতে পারি, আমরা জনসভা করতে পারি, আমরা মুক্ত বাতাসে চলাফেরা করতে পারছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পাকিস্তান নামে একটি দেশ এই অঞ্চলে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, আপনাদের জানা আছে। ইসলামের নামে অর্জিত পাকিস্তানে মানুষ আশা করেছিল যে ইসলামের আইন চালু হবে, কিন্তু দুর্ভাগ্য 24 বছরের ইতিহাসে পাকিস্তান ইসলামের নামে স্বাধীনতা অর্জন করলেও ইসলামের আইন তারা চালু করে নাই, যার ফলে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে 24 বছরের মাথায় দেশটি ভেঙে টুকরো হয়ে গিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এর পরবর্তী পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল বলে দাবি করে, তারা বলেছিল ভাতের অধিকার প্রতিষ্ঠা করবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। আমি জিজ্ঞেস করতে চাই, বিগত 1971 থেকে 2024 প্রায় 54 বছর ধরে তারা একের পর এক এসেছে এবং অনেকে গিয়েছে। এই দীর্ঘদিনের মধ্যে সত্যিকার মানুষ ভাতের অধিকার কি প্রতিষ্ঠিত হয়েছে? 10 টাকা কেজি চাউল খেতে দিতে চেয়েছিল, সেটা কি জনগণ পেয়েছিল? হয় নাই। আবার ভোটের কথা বলতে বড় লজ্জা লাগে। তারা বলেছিল আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব, কিন্তু তারা উল্টে দিয়েছে। স্লোগান তারা উল্টে দিয়ে বলেছে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, যার ফলে নির্লজ্জের মতো বাংলাদেশের মানুষের ভোটাধিকার তারা লঙ্ঘন করেছিল। এবং শুধু তাই নয়, আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ, অসহায় জনগণের উপরে তারা স্টিম রোলার চালিয়েছিল। আপনারা জানেন, এই জুলুমের ইতিহাস বলতে গেলে সময় পাওয়া যাবে না। যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে, ইসলামের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠা হবে না, হতে পারে না। অতএব আমাদেরকে আন্দোলন করতে হবে। জুলাইয়ের 24-এ যে জুলাই এবং আগস্টে যে আন্দোলন করেছিলেন, তার চাইতে সিরিয়াস আন্দোলন করতে হবে। সেটা ধর্মনিরপেক্ষবাদ হোক, সেটা পুঁজিবাদ হোক, সমাজবাদ হোক, যে কোনো মতবাদ হোক, মানুষের আইন বাংলাদেশের জাতীয় সংসদে আর আমরা ফিরে যেতে দেব না। আপনারা কি রাজি আছেন? আগামী দিনে আল্লাহর আইন চালু করতে হবে। সেই আল্লাহর আইন দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে পারে। উই ওয়ান্ট জাস্টিস বলে যে আন্দোলন করা হয়েছিল, সেই জাস্টিস আমরা এখনো পাই নাই। আর জাস্টিস হতে পারে না, আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়ে সুবিচার আসতে পারে না।